হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে খিচুড়ি রান্না করব, তো তোমরা সবাই দেখতে থাকো। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিব, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন কুচিও দিয়ে দিলাম সাথে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণে কালারটা ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ হালকা একটু ভেজে নিতে হবে। ভাজা প্রায় হয়ে এখন আমি চাল দিয়ে দেবো, ভিজিয়ে রাখা চাল দিয়ে দিব। চালগুলোকে আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট ভিজিয়ে রাখলে খিচুড়িটা অনেক ঝরঝরে হয়, অনেক ভালো হয়। আপনারা সবাই 5 মিনিট ভিজিয়ে রাখবেন। এখান থেকে ভালোভাবে নেড়ে মিক্সচার করে দিতে হবে। এটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি পোলাওয়ের পাতা দিয়ে দিলাম, এটা দিলে অনেক সুগন্ধি পাওয়া যায়। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব, যাতে কালারটা সব চাউলের সাথে মিশে যায়। এখন ভালো করে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে ভাজা করে নিতে হবে। এখন আমি আগে থেকে গরম পানি করে রেখে সেই গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি নেড়ে মিশিয়ে দেবো। এই যে আমার ছেলে খেলা করছে এখানে বসে বসে, সে মুরগি দেখতেছে। এখন আমি খুলে দেখব কেমন হলো। একটু নেড়ে চেড়ে দেব, মাঝে মাঝে আপনারা নেড়ে চেড়ে দেখবেন কেমন হলো। আবার খুলে দেখবো কেমন হয়েছে, একটু নেড়ে চেড়ে দিতে হবে।
খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এখন আপনারা চুলার আঁচটা একদমই লো রাখবেন, না হলে নিচে পুড়ে যাবে। এই যে আমার সোনামণিটা খেলতে খেলতে মুখে কালি লাগিয়ে ফেলেছে। এখন খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করলে রেডি খিচুড়ি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।